শুভেন্দু অধিকারী স্বাগতম 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 শুভেন্দু অধিকারী স্বাগতম 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 জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম আপনার আমার জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম জনগণের জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম পশ্চিমবঙ্গ বিধানসভা সর্বশ্রেষ্ঠ বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। এখন সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় আমাদের ভারত মাতার প্রতিকৃতিতে এবং সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং দীনদয়ালজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। ওনাকে আমরা আমাদের আজকের এই বিধানসভা কমিটির পক্ষ থেকে ওনাকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের প্রার্থী সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহোদয়। এই গোবিন্দ দা ঠাকুরের মালাটা নিয়ে চলে আসুন, মালাটা নিয়ে চলে আসুন একসঙ্গে। গোবিন্দ দা মালা নিয়ে চলে আসুন, গোবিন্দ দা 5 মন্ডল সভাপতি মালা নিয়ে চলে আসুন। এখন আপনাদের সামনে আচ্ছা এখন আমাদের জননেতা সহ আমাদের জননেতা শুভেন্দু অধিকারী মহোদয় সহ আমাদের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃবৃন্দকে বরণ করছেন আমাদের মন্ডলের পদাধিকার জেলার পদাধিকাররা। সবাই মিলে বলুন বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের সম্মানীয় প্রার্থী মহোদয়। লড়াকু নেতা শুভেন্দু অধিকারী হাজির হয়েছেন, যিনি একাই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে ছুটে এই তোলামূল সরকার, যাকে তিনি তোলামূল নাম দিয়েছেন, সেই তোলামূল সরকারের নাভিশ্বাস উঠিয়ে দিয়েছেন। তারা গদ্দার বলে, উনাকে নাম করে না। মমতা ব্যানার্জি তুমি নিজেও গদ্দার। কিভাবে গদ্দার সে ব্যাখ্যা অন্য বক্তারা করবেন। তোমার দলে একজন শিক্ষামন্ত্রী আছে বর্তমান, তিনিও আগে সিপিএম করতেন, তিনি তোমার দলে এসে যোগ দিয়েছেন। তাকে তুমি কোনোদিন গদ্দার বলেছ? বলনি। চার্চিল তার সারা জীবনে 4 বার দল বদল করেছিলেন। প্রধানমন্ত্রী, ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল, তাকে কেউ কোনোদিন গদ্দার বলেছে? বলেনি। মানুষের এটা গণতান্ত্রিক অধিকার। যদি কেউ মনে করেন যে একটি রাজনৈতিক দল ছেড়ে অন্য রাজনৈতিক দলে আসবেন, সে অধিকার তার আছে, এটা তার গণতান্ত্রিক অধিকার। তার জন্য তুমি তাকে গালাগাল করবে? নিজের দলে তুমি নিজে গদ্দার, তোমার নিজের দলে অনেক গদ্দার আছে, তাদেরকে কোনোদিন গালাগাল করেছো, গদ্দার বলেছো? বলনি। আমি আবার যেখানে থেমেছিলাম সেই লক্ষ্মীর ভান্ডারে ফিরে যাই। এই লক্ষ্মীর ভান্ডার একটা বিশেষ ভাওতাবাজি। আপনারা খোঁজ নিয়ে দেখুন, আপনারা খোঁজ নিয়ে দেখুন, বিজেপির সরকার ভারতবর্ষে যে যে রাজ্যে আছে সেখানে এই লক্ষ্মীর ভান্ডার কেন অন্য নামে আরো অনেক বেশি টাকা সাধারণ মানুষের হাতে সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি তুমি জানো ভালো করে যে এই টাকা তোমার ব্যক্তিগত টাকা নয়, তোমার ভাইপোর টাকা নয়, তোমার দলের অন্যান্য তোলাবাজ নেতাদের টাকা নয়। এই টাকা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ যে ট্যাক্স দেয়, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের কোষাগারে যে ট্যাক্সের ভাগ পাঠায়, সেই ট্যাক্সের টাকা থেকে তুমি এই লক্ষ্মীর ভান্ডার সকলের হাতে পৌঁছে দাও। এটা না তোমার টাকা, না তোমার কল্পনা শক্তি প্রসূত। তুমি এই লক্ষ্মীর ভান্ডারের কল্পনা করনি। এই লক্ষ্মীর ভান্ডারের কল্পনা করেছেন আপনারা যারা এখানে আছেন, সবাই শিক্ষিত মানুষ। আপনারা একজন বাঙালি অর্থনীতিবিদ, প্রেসিডেন্সি কলেজের ছাত্র, আমেরিকাতে পড়াতেন, এখন বয়স 83 বছর। তার নাম প্রণব বর্ধন, তার নাম আপনারা অনেকেই শুনেছেন। এই স্কিম প্রণব বর্ধনের স্কিম,
এই স্কিম তোমার স্কিম নয়। মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার যে ধারণা, যে তত্ত্ব, সেটা শুরু করেছিলেন, সেটা নিয়ে কথা বলা শুরু করেছিলেন মাননীয় শ্রী প্রণব বর্ধন। আজকে তুমি জালিয়াত একটা তরঙ্গে উঠে তুমি ক্ষমতায় আসীন হয়েছো, পরের তরঙ্গ থেকে হাওয়া হয়ে যাবে, পরের তরঙ্গে তুমি হাওয়া হয়ে যাবে, তুমি কোথাও থাকবে না, এটা জেনে রাখো। আজকে তার মাথা খারাপ হয়ে গেছে, সে ভারতের বিচার ব্যবস্থাকে আক্রমণ করে, মিথ্যে কথা বলে যে আমি দিচ্ছি লক্ষ্মীর ভান্ডারের টাকা। আদৌ যা নয়, এই লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার আমার পকেটের ট্যাক্স থেকে আসে, সেই টাকা থেকে মানুষকে দেয়া হয়। তোমার ক্ষমতা নেই এটা বন্ধ করার, কারো ক্ষমতা নেই। ভারতবর্ষে যখন কোনো কল্যাণকামী স্কিম চালু হয়েছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, কোনোটাই বন্ধ হয়নি, প্রত্যেকটা চলে, এটা জেনে রাখতে হবে। যখন ওরা ভোট চাইতে আসবে, ওদের কিছু চ্যাংড়া ছোড়াকে এখানে প্রার্থী করেছে, সে গালাগালি ছাড়া কিছুই করতে পারে না, সেটাই করে। তাদেরকে এবং তাদেরকে জিজ্ঞেস করবেন যে শিক্ষাটা ধ্বংস করলে কেন, স্বাস্থ্যটা ধ্বংস করলে কেন, খাদ্যমন্ত্রী জেলে কেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা কি মমতা ব্যানার্জির আঁচল থেকে আসে না তার ভাইপোর পকেট থেকে আসে, কোথা থেকে আসে, এই প্রশ্নগুলো করবেন। তোমার মুখ্যমন্ত্রী, যাকে আমরা আর মুখ্যমন্ত্রী বলে মানি না, আমি তো মানিই না, কিভাবে বলতে পারেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নাকি বিজেপির বিচার ব্যবস্থা? কাল তিনি এই কথা বলেছেন, আপনারা নিশ্চয়ই সেই বক্তৃতার ক্লিপিং আপনাদের কাছে এসে পৌঁছেছে। আমি প্রশ্ন তুলেছি যে এখন খোঁজ নেবার সময় এসেছে যে এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন তিনি রোহিঙ্গা নন তো? এ প্রশ্ন আজ আমাদের তুলতে হবে। তুমি জেনে রাখো, তোমাকে নাক্ষত দিয়ে এই অভিযোগ ভারতবর্ষের বিচার ব্যবস্থা সম্বন্ধে, আমি গর্বিত যে বিচার ব্যবস্থায় আমাকে ইনক্লুড করা হয়েছিল, ভারত সরকার এবং সুপ্রিম কোর্ট যাকে ইনক্লুড করেছিল, সে এই বিচার ব্যবস্থা সম্বন্ধে অত্যন্ত গর্বিত। ভারতবর্ষের প্রতিটা মানুষ গর্বিত। অনেক ধরনের রায় অনেক সরকারের বিরুদ্ধে, অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে যায়, তার জন্য ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে বলা হয়, কেউ বলেছে কোনোদিন যে এই বিচার ব্যবস্থা হচ্ছে বিজেপির বিচার ব্যবস্থা? যদি বিজেপির বিচার ব্যবস্থাই হবে, তাহলে ইলেকশন বন্ড কিভাবে সুপ্রিম কোর্ট সেটিসাইড করলো? নির্লজ্জ মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মনে রাখবেন, আর বাংলার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা তার নেই। তাকে আমি ব্যক্তিগতভাবে আর মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করি না, আমি তাকে মমতা ব্যানার্জি বলি। এবং আমি আপনাদের কাছে আবেদন জানাবো যে এই মমতা ব্যানার্জিকে আর মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করবেন না, তাকে মমতা ব্যানার্জি বলবেন। তিনি ওই আসনে, যে আসনে বিধান রায়, প্রফুল্ল সেন ইত্যাদিরা বসেছিলেন, অজয় মুখার্জির মতো মানুষ বসেছিলেন, এই অজয় মুখার্জি এই তমলুকের মানুষ বসেছিলেন, প্রফুল্ল সেন আরামবাগের মানুষ, বিধান রায় কলকাতারই মানুষ, এরা যারা বসেছিলেন, সেই আসনে বসার যোগ্যতা তুমি জোচ্চোর একটা দলের প্রধান, তোমার সেই ক্ষমতা নেই। আজ আর বিশেষ কিছু বলবো না, বক্তব্য দীর্ঘায়িত করব না। রাজনীতির রাজপুত্র, মেদিনীপুরের সফল নেতা শুভেন্দু বাবু আমাদের মধ্যে হাজির হয়েছেন। তিনি এইবার বলবেন, কিছুক্ষণের মধ্যেই বলবেন, আপনারা অপেক্ষা করুন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম, শুধু 3টে প্রশ্ন রেখে গেলাম। স্বাস্থ্য কেন ধ্বংস করেছো? শিক্ষা কেন ধ্বংস করেছো? লক্ষ্মীর ভান্ডারের টাকা কার? ভারতবর্ষের বিচার বিভাগকে কেন আক্রমণ করেছো এইভাবে? বিচার বিভাগ কখনো কোনো দলের বিচার বিভাগ হতে পারে? আসলে এই মুখ্যমন্ত্রীর, এই লোকটির, এই ভদ্রমহিলার আসন নড়ে গেছে, তিনি থরথর করে কাঁপছেন। তিনি বুঝে গেছেন বিসর্জনের বাজনা বেজে গেছে, মানুষ আর তার পাশে নেই।
এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আবার আপনারা আমার প্রণাম গ্রহণ করুন। ধন্যবাদ সম্মানীয় তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী মহোদয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমরা অত্যন্ত অল্প সময়কালের মধ্যে আমরা আমাদের সম্মানীয় জননেতা, আমাদের প্রিয় আপনজন অভিভাবক শুভেন্দু অধিকারী মহোদয়কে তিলক দিয়ে বরণ করেছেন শিল্পা ভৌমিক, আমাদের কো কনভেনার বিধানসভার। ওনাকে উত্তরীয় পরে দিচ্ছেন বিধানসভার কনভেনার অরুণাভ মহাপাত্র মহোদয়। ওনাকে উত্তরী দিয়ে বরণ করছেন সোশ্যাল মিডিয়ার আমাদের কনভেনার জেলার সম্মানীয় মৃণাল সামন্ত, যুব নেতা আমাদের সৌরভ বাগ, সোনালিদি মহিলা মোর্চার নেত্রী, কিষাণ মোর্চার নেতা দীপক দা, আমাদের রঘুনাথ রানা মণ্ডল সভাপতি মোমেন্টোতে বরণ করে নিচ্ছেন। অনেকেই দেওয়ার আছে, কিন্তু সবাইকে বলবো একটু ওয়েট করুন, আজকে দিনটা আর হবে না। দাদা যাবেন তো হাওড়ায়। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন জননেতা, আমাদের আপনাদের সকলের নয়নের মণি সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়। সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন এবং ওনাকে আমাদের সমস্ত মণ্ডল এবং মোর্চা নেতারা সুন্দর করে আমাদের প্রার্থী মহোদয়কে আসার জন্য অনুরোধ করব। আমাদের গোলাপ ফুলের সুন্দর মালা দিয়ে সুভাষদা থেকে আমাদের পদ্ম ফুলের মালা দিয়ে আমাদের মণ্ডলের সভাপতিরা, মোর্চার নেতারা একত্রে বরণ করে নিচ্ছেন। সবাই মিলে বলুন বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের নয়নের মণি, পশ্চিমবঙ্গ বিধানসভার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিরোধী দলনেতা এবং পশ্চিমবঙ্গের সর্বকালের সর্বপ্রিয় জনপ্রিয় জননেতা শুভেন্দু অধিকারী মহোদয়। भारत माता की, भारत माता की। তমলুকের আওয়াজ এত লো হলে হবে না। গোটা দেশ 47-এর 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছে। আমরা 42-এর 17ই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করে আমরা স্বাধীনতা ঘোষণা করেছিলাম। এটাই হলো তাম্রলিপ্ত। ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক তমলুক বিধানসভার বিভিন্ন বুথ থেকে আসা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যে দলের আদর্শ হলো নেশন ফার্স্ট, অর্থাৎ দেশ আগে দল পরে, ব্যক্তি আরো পরে, সেই দল যার 11 কোটি মেম্বারশিপ, সেই দলের আপনারা যারা এসেছেন, যারা 25শে মে বুথে বুথে পদ্ম ফুল ফোটাবেন, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র কৃতজ্ঞতা, শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, সিনিয়র সিটিজেন এবং মাতৃমণ্ডলীকে দণ্ডবত প্রণাম নিবেদন করি। আজকের এই সভাতে ব্যবস্থাপনা আয়োজন করেছেন আমাদের বিধানসভার কনভেনার ভাই অরুণাভ, কো কনভেনার বোন শিল্পা, মণ্ডল সভাপতিরা, পঞ্চায়েতের মেম্বার প্রধানরা,